আজকে ক্যাপশন দেবে, আজকে এসেছিল শিক্ষার জন্মদিনে শিক্ষার বান্ধবীরা। রেডি হয়ে এখন যাচ্ছি মেজদির বাড়িতে। কালকে শিক্ষার জন্মদিন হয়ে গিয়েছে, আর আজকে ওর জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করাবে, তাই যাব। আর এবার ঠিক হয়েছে বিরিয়ানি হবে। বিরিয়ানি পালা আমার ভাগে পড়েছে। আমি ওদের বাড়ি সকালে গিয়েছিলাম, কিছুটা জোগাড় দিয়ে এসেছি, আর মেয়ের মাথায় আজকে দিয়ে দিয়েছি মেথি আর পেঁয়াজ। আজ যেহেতু রবিবার, আর রবিবার ছুটির দিনটা করলে না একটু বেশ ভালো হয়, বেশ সময় পাওয়া যায়। ওদের রবিবার দিন ছেলে মেয়ের কোনো পড়া রাখতে চায় না এক্সট্রা ছাড়া, ওরাও একটু বাড়িতে থাকে, খেতে পায়। তবে ছেলে ভোরবেলায় উঠেছে, ভোরবেলায় উঠে ঠিক করেছিল ও একটু মাঠে যাবে, কিন্তু মাঠে যেতে পারেনি, যার জন্য এখন ঘুমাচ্ছে। এখন বাজছে ঘড়িতে 10টা 15 মতো, এরকমই ও যখন তখন ঘুমিয়ে যায়। আর যে কী সমস্যায় পড়ি, এবার ওর বাবা আসবে, এসে আমাকেই বকবে, তুমি তোলাওনি ডাকোনি। কিন্তু এতে তোলানোও যাচ্ছে না, ডাকাও যাচ্ছে না, উঠছেই না। তারপর ও জ্যাঠার সাথে সকালে আবার গিয়েছিল মাংস আনতে গিয়ে ও জ্যাঠার সাথে ডালপুরি আর তরকারি খেয়ে এসেছে। তা সেটা পেট ভরা আছে, আর কোনো চিন্তা নেই। ও এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তা ঘুমাক, একবার ঘুম থেকে উঠবে তখন বলবে আর টানা পড়ে নে, না হলে পরে বাবা বকাবকি করবে। তা চলুন আমি এবার ওদের বাড়ি যাই, গিয়ে আবার দেখা হবে। ঝোলু, জীবনে প্রথম কাজ করছিস? ঝোলুকে জীবনে প্রথম কাজ করতে দেখলাম আমি, ডিম ছাড়াতে। এখানে আছে যত রকমের সলিড চিকেনগুলো, যেগুলো দিয়ে হবে তন্দুরি চিকেন। পেঁয়াজটা ভেজে গেল। এখানে বিরিয়ানির চিকেনগুলো সব ম্যারিনেট করে রাখা আছে। এখানে সিক্তা আলু ভেজে দিয়েছে। এখানে বেরেস্তা করেছে, কিন্তু আর একটু ভাজতে হতো। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য এখানে ভাত হচ্ছে। এখানে হবে চিকেন কষা আর হবে বিরিয়ানি। আমরা বিরিয়ানি এত পরিমাণে ভালোবাসি যে কিছু অনুষ্ঠান মানে আমাদের বিরিয়ানি হলেই হয়ে যায়। হলে দেখলে বললাম না, নিটুকে দিয়ে কোনো কাজ করানো অর্ধেক। এটা কিছু না, 3 কেজির উপর মাংস। হ্যাঁ, তাহলে জল ফেল দিতে হবে, জল আছে। 2 মেজদি মাংসের রসুন 3 বাটা আন্দাজ করছে। আর দেবো? আলু করবে না তো? না, আর দিতাম না, দুনিয়ার মশলা দিয়ে। 3.5 দিয়ে দাও, দিয়ে দাও। আর দেবো? না না না। এখানে বিরিয়ানির তোড়জোড় শুরু হয়ে গেছে এখন। যে এর ডিম, ওগুলো কটা ভেঙেছে ডিম? আমি একটা ভেঙেছি, ও একটা ভেঙেছে। ওটাও তুই আমাকে দিয়েছিলি। অর্ধেক ভেঙে তোকে দিয়েছি। এই যে এখানে বিরিয়ানির মাংসটা চাপিয়ে দিয়েছি, আর বিরিয়ানিতে ইচ্ছা ছিল সবগুলো লেগ পিস দেবো, কিন্তু অতগুলো লেগ পিস তো আর নিয়ে আসেনি মেজদা। দেখছি তা কিছু ওই চাপের মাংসগুলো এনেছে, ওই মাংসগুলোও দেখেছি বিরিয়ানিতে বেশ ভালো লাগে। তবে আমার না বিরিয়ানিতে ওই সলিড পিসগুলো দিলে খুব একটা ভালো লাগে না, তাই মেজদিকে বললাম সলিড পিসগুলোই তুমি তন্দুরি চিকেন করে নাও, ওটাও বেশ খাওয়া হয় আর আলাদাভাবে ভালোই লাগে। আর বিরিয়ানির মাংসটাই আগে চাপিয়েছি, তবে বড় গ্যাসে তো রান্না করতে খুব একটা সময় লাগবে না, সব রকম জোগাড়ই আমার হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা যদিও বা অনেকটা বেলা হয়ে গিয়েছে, 11টা বাজছে, কিন্তু জোগাড় আছে বলে এখন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ভাতটা তো আগেই করে নিয়েছি, ভাতটা এবার মশলা মাখিয়ে নিলাম। আর এই জায়গাটা না রান্না করতে এবার খুব অসুবিধা হচ্ছে। এই মেজ দিয়ে একটা সোফা কিনেছে, কিনে ওই জায়গাটা হচ্ছেই না, তো ভুলই হলো আমার এখানে গ্যাস ধরিয়ে। বারান্দায় ধরালেই মনে হচ্ছে বেশ ভালো হতো। তবে আজকে যা গরম পড়েছে, এত গরম পড়েছে মানে বলার নেই, ঘাম ছুটছে একবারে। আর তার মধ্যে আবার এই সংক্রান্তি গেল, এর মধ্যে যার জন্য আবার ওইদিকে এক জায়গায় কীর্তন হচ্ছে। এখন চলবে 4-5 দিন কীর্তন, সেখানে এখন কীর্তন হচ্ছে। আর এই যে হাঁড়ি তো ধরবে না বলে একবারে কড়াইয়েই বসিয়েছি। তবে কড়াইয়ে বসিয়ে কোথায় যাবে ঘুরতে? ওই তো ওইদিকে দার্জিলিং এর দিকে। ও সে তুই যাচ্ছিস? তোরা বাদ হয়ে গেলে? ক্যান্সেল হয়ে গেছে। তাহলে শুধু তোরা 3 জন না? আমি মামা জয় যাচ্ছে, ওখানে তোর মামার ওরা আছে। মামা এর জন্য কামাই হয়েছে, কামাই হয়েছে, বাদ হয়ে গেছে। টেনে নিয়ে যা শিখতাকে। এটা দিল কই? ওখানে কি তোর মামার এমনি রুম হোমস্টে আছে নাকি? না, হোমস্টে মামা তো ওখানে আর্মিতে আছে। ও, দিয়ে মামাদের আর্মি গেস্ট হাউস আছে। থাকতে দেবে? হ্যাঁ, এখানে মানে ওরা এমনি আলাদা জায়গায় থাকে, ও। কিন্তু আমাদের জন্য গেস্ট হাউসটা বুক করে দিয়েছিল। ভালো ওখানে হতো। থাকে, হ্যাঁ। ওরা যেখানে থাকে মামার মামি, ওখান থেকে কাছে গেস্ট হাউস। রান্না বান্না করতে হবে নাকি হোটেলে? না, রান্না বান্না অর্ডার করে দিলে ওই ওরা দিয়ে যেত গেস্ট হাউসের লোকেরা। বাহ। শিকতার 2 বান্ধবী তো চলে এসেছে, আর এক বান্ধবী এখনো পর্যন্ত আসেনি।
আর এদিকে অহনার বান্ধবীরাও আসবে, ওরা হয়তো একটু পরেই আসবে, ওদের কিছু প্রজেক্ট আছে সেই সব কাজ সারবে, সেটা পরে আসবে। তবে এই যে এখানে চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি, আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখে এসে এখানে চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। আর এই চিকেন কষাটা করলেই হয়ে যাবে, বাকি রান্না টুকটাক মেজদি ওদিকে করেছে। আর আমি এই চিকেন কষাটা করে নিয়ে তারপর একটু বসবো, কারণ আজ এত গরম লাগছে মানে বলার নেই, মাংসটা আমি নাড়তে পারছি না, এত গরম পড়েছে। আর এদিকে সবাই একসাথে চলে এসেছে। প্রথমে ঠিক ছিল সন্ধেবেলাতে সবাইকে তন্দুরি চিকেন এখানে করে দেওয়া হবে, তো তন্দুরি চিকেন করা হলো। কিন্তু ওরা না সন্ধেবেলায় যে যার মতো কাজ আছে, মানে কাউরি পড়া, কাউরি নাচ, কাউরি গান, যার জন্য এখানে তন্দুরি চিকেনটা এখনই করা হলো। সবাইকে বলা হলো তোরা এখনই সব খেয়ে নিবি, তো সেই জন্যই এখানে তন্দুরি চিকেনটা মেজদিই বসিয়েছিল। আজ তন্দুরি চিকেনটা পুরোটা মেজদিই করেছে, তো এখান থেকে তখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর এইদিকে মেজদি কী করেছে দেখুন, তন্দুরি চিকেনের অনেকটা মশলা থেকে গিয়েছে বলে মেজদি আবার এই তন্দুরি চিকেনের মধ্যে মশলাগুলো দিয়েছে, তাই শিখতে বলছে তুমি কি কাজ করেছো, ওগুলোকে তুলে দিচ্ছে। আর এখানে বান্ধবীরা সব খাচ্ছে। স্পেশাল মেনু কি দাদা বলেছে? হ্যাঁ, স্মোকি স্মোকি চিকেন করার জন্য ওপরে খাওয়াটা হয়ে বলবে ও বল জাস্ট অসাধারণ। স্মোকি চিকেন করার জন্য উপরে সিগারেট দিতে হতো। একসাথে স্মোক করে নি না, এটা নিয়ে আয়। কি দারুণ ব্লগ হলো। রান্না বান্না তো এখানে অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, কিন্তু কেউ আর খেতে চাইলো না তাড়াতাড়ি, কারণ এসে এসে সবাই খেয়েছে তন্দুরি চিকেন আর ওখানে কোল্ড ড্রিঙ্কস, যার জন্য বলে একটু দেরি করেই খাবো। তো এখন আমি বললাম অনেক দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করিস না, এবার সব খেতে বস। তো ডিমগুলো আগে তুলে না নিলে না দেখেছি ভেঙে যায়, যার জন্য কিছুটা ডিম আগে তুলে নিলাম। তবে এত গরম না, ডিমগুলো সব তোলা যাচ্ছে না, কড়াইটাও হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো এখানে না মিশালে আবার মানে ভালো করে না মিশিয়ে নিলে না দেখেছি উপর নিচ ঠিকঠাকভাবে হয় না। তো এখানে মিশাতেও পাচ্ছি না, মানে আজকে এতটা পরিমাণে একসাথে হয়ে গিয়েছে, যার জন্য আমি অনেকটা হলে পরে আমি দুটো জায়গায় কি তিনটে জায়গায় করি, বেশ সুবিধা হয় মিশাতে। আর এটা এক জায়গাতেই করলাম, করে আর মিশাতেই পাচ্ছি না, এত পরিমাণে হয়ে গেছে। তা এখানে ভাবলাম কিছু পার্সেলের কোটোতে যাবে, সেইগুলোকে আগে তুলে নিই, তাহলে পরে একটু হালকা হবে, তখন সবাইকে দিতেও বেশ সুবিধা হবে। যার জন্য এখানে পার্সেলেরগুলো আগে তুলছিলাম, তারপরে তখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর রান্নাবান্নায় তো এখানে অনেক রকমই ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা। চিকেন কষাই করা হয়েছিল, কারণ যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ভাতে হবে। আর এখানে মেজদি বিরিয়ানি খায় না, মেজদি আবার ভাত ভালোবাসে, যার জন্য চিকেন কষা হয়েছিল, রায়তা হয়েছিল, মিষ্টি চাটনি এগুলো তো ছিলই। আর এমনি তন্দুরি চিকেন করা হয়েছিল। তন্দুরি চিকেনটা বিকালে খাওয়ার কথা ছিল, কিন্তু ওটা দুপুরেই খেয়ে নেওয়া হলো। আর তারপরে তখন দেরি করেই খেতে বসা হয়েছে সবাই। এবার একে একে সবাইকে খেতে দিয়ে দেবো। আর দেখুন দেখতে যে কি দুর্দান্ত হয়েছে, আর খেতেও না দুর্দান্ত হয়েছিল। আর বিরিয়ানি যত ঝরঝরে হয় ততই দেখেছি বেশ ভালো লাগে খেতে। এইখানে রায়তাগুলো আমি ছোট ছোট গ্লাসে বেড়ে নিচ্ছি, বেশ দিতেও সুবিধা হয়, কারণ আজ রায়তাটা একটু বেশি পাতলা হয়েছে, থালায় নিলে পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যার জন্য এইখানে এই ছোট ছোট সে চায়ের গ্লাসগুলো পাওয়া যায়, ওতেই দিয়ে দিলাম। ছোট বাটিতে দিলে আবার বাটিগুলো ধুতে হবে, মাসি তখন ধুতে চাইবে না, বক বক করবে, অনেকগুলো বাটি হয়ে যাবে। তার জন্য এখানে ছোট ছোট গ্লাসে দিয়েছি। আর গ্লাসগুলো না ধরে খেতে কিন্তু বেশ সুবিধা হচ্ছিল। আর আমরা এক জায়গায় দীঘায় গিয়েছিলাম, যখন দেখলাম আমাদেরকে দীঘাতেও এই ছোট ছোট কাপগুলোই দিয়েছিল, সেই জন্য। আর ওর বাবা আগে খেতে চলে এসেছে, কারণ আমরা একটু খাই খুব তাড়াতাড়ি। তো ওর বাবাও দেখলাম সান্ধান করে চলে এসেছে, এখানে ওর বাবাকেও দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দেবো। আর মেজদাও বললো মেজদাও খেয়ে নিবে। আর ছেলেমেয়েরা, বাকি ছেলেরা সব খেতে চাইছে না, ওদেরকে বললাম একটু দেরি করলে আর হবে না, এবার সব খেতে বসে পর। তবে ওদের খাওয়া হয়ে গিয়েছে, এবার এদেরকে দিয়েছি। এরা আর ডাইনিংয়ে বসতে চাইলো না, সবাই ঘরেই বসলো খেতে, কারণ ঘরে হচ্ছে এসি চলছে, আর এই এসির মধ্যে বসে খেতেও বেশ সুবিধা হয়। আর ওগুলো ছিল সব অহনার বান্ধবী, আর এগুলো হচ্ছে সব সিকতার বান্ধবী। আর খাওয়া দাওয়াটা ছিল সিকতার জন্মদিন উপলক্ষে। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, তবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আসবো আবার নতুন ভিডিও নিয়ে।